নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি শনিবারের ব্লগ। ঘড়িতে সময় সকাল 9:30। ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। বাবুর উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে স্কুল খুলেও গেছে, 2 দিন স্কুলে গেল, তবে আজকে আর যাবে না। শনিবারে ক্লাসটা হাফ থাকে, তো তাই খুব একটা যেতে চায় না, আর পড়াও থাকে 3টে-4টে। তো পড়তে বসেছে, ওকে বিস্কিট আর একটু হরলিক্স গুলে দিয়েছিলাম, ও সেটাই খেয়ে পড়তে বসেছে। আর এখন আমি এই যে আমার বেডরুমটা না একটু পরিষ্কার করছি, কারণ যেদিন আমি বেডশিটটা চেঞ্জ করি সেদিন বেশি ধুলো বালি এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে জন্য চারিদিকে সমস্ত ফার্নিচারগুলো বেশ ভালো করে পোছা দিয়ে আর কি মুছে নিই। তো আজকেও আমি বেডশিটটা চেঞ্জ করলাম। বেশ ভালো পরিমাণে নোংরা হয়েছিল বেডশিটটা। কদিন থেকে ভাবছিলাম জানেন যে চেঞ্জ করে দেবো। তো ওই ঠান্ডার কারণে হাত পা না গুটিয়ে বসে থাকতে ভালো লাগে, কাজ করতে খুব একটা ইচ্ছে করে না। তবে যখন কাজ করতে শুরু করি তখন আবার বেশ ভালোই লাগে কাজকর্ম করতে। বিছানায় বসলেই জানেন তো আলস্যি যেন ছাড়েই না, একদম আলস্যি চেপে চুপে ধরে আমাকে। মানে এটা আমার সাথে তো হয়, আপনাদেরও কি এরকম হয়? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমার সমস্ত ঘরটাই পরিষ্কার হয়ে গেল। আর এখন দেখুন এই যে দরজাটা একটু মুছে নিচ্ছি। আর এই দরজার মধ্যেও কিন্তু প্রচুর ধুলো পড়ে, যেহেতু আমার চকলেট ব্রাউন কালারের আর কি দরজাটা, তো সেই জন্য ধুলোগুলো যেন বেশি চোখে পড়ে। আজ আর বিছানা চাদরটা কাচবো না, রেখে দিলাম, কালকে ভিজিয়ে দেবো গরম জল করে। তবে বাইরের দিকে দেখছি বাবু ব্রাশ করে গেছে আর জলে পুরো জলাকার করে দিয়েছে, জল ছিটিয়ে দিয়েছে। তো আবার এই কাউন্টার টপটা মুছে নিলাম, সঙ্গে মিররটাও মুছে নিলাম, আর এই যে টাইলসগুলোও মুছলাম। আর জানেন তো এই যে রেভারিউতের একটা নিম ফেস ওয়াশ আমি 2 দিন আগে নাইকা থেকে নিয়েছি, ভীষণ পরিমাণে অফার দিয়েছিল। তো বেশ ভালো দেখছি ব্যবহার করে। আর বাবুকে বেসিক্যালি দিয়েছি এটা। ও এখন যেহেতু একটু বড় হচ্ছে, ওর মুখে না দানা দানা মতো বেরিয়েছে, তো নিম ফেস ওয়াশটা ওর জন্য একদম বেস্ট হবে। তো বললাম তুই ইউজ কর। গামছাটা এবারে মেলে দিয়ে চলুন। আর সঙ্গে ব্যালকনিতে আসার সঙ্গে সঙ্গে আমি ওই পাশ বালিশটাও এনেছিলাম হাতে করে, সেটাকেও একটু রোদরে দিলাম, ছাদে আর গেলাম না। আর বাইরেটা দেখুন কি সুন্দর। তো চলে এসেছি নিচের ঘরে, চলুন এবার একটু চা খাওয়া যাক। আর গতকালকে রাত্রেবেলা আমি রুটি করেছিলাম, বাবুকে সকালবেলা টিফিনে দিয়েছিলাম, ও স্কুলে গিয়েছিল, রুটি আর তরকারি আর আটা মাখা ছিল, তাই রাত্রেবেলা রুটি করেছিলাম। তো সেখান থেকে 2খানা বাসি রুটি ছিল, তো ওই রুটি দুটো জানেন তো মাইক্রোওয়েভ করে নিয়েছি 30 সেকেন্ডের জন্য। এত সুন্দর নরম আর গরম হয়ে গেছে রুটিটা। তো ভাবলাম চলো আমি আজকে লাল চা দিয়ে রুটিটাই খাই। জানি না কপালে কি দুঃখ আছে, তবে বেশ ভালো খেয়েছি জানেন। আপনারা কারা কারা পছন্দ করেন এরকম লাল চা দিয়ে রুটি খেতে বা দুধ চা দিয়ে রুটি খেতে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর খাওয়া শেষ মানেই তো আমাদের হাউস ওয়াইফদের এক গাদা বাসন মাজার পালা। তবে চলো বাসনগুলো পটপট করে মেজে ধুয়ে উপর দিয়ে দিই। আর জানেন তো আমি এই যে রুটি যখন বেলি, রুটি বেলনা সব সময়ের জন্য মেজে ধুয়ে রাখি। বাসন মাজা কমপ্লিট। এবার চলুন ভাতটাকে চাপিয়ে দিই। ভাতের হাঁড়ি তো বসিয়ে দিলাম, আর এবারে ডালটাও বসিয়ে দেব। আজকে যেহেতু আমাদের নিরামিষ, শনিবারে আমরা নিরামিষ খাই, তাই ভাবছি আজকে একটু কলাইয়ের ডাল রান্না করব মূলো দিয়ে। আমার কলাইয়ের ডাল মূলো দিয়ে বা লাউ দিয়ে, লাউয়ের ডগা দিয়ে খেতে দারুণ লাগে। আসলে কলাইয়ের ডাল আমরা সবাই অনেক পছন্দ করি, তবে ওই যে শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে খুব একটা খাওয়া হয়ে ওঠে না। তো এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা। আর ডালটা না বেশ ভালো, আপনাদের এর আগের দিন বলেছিলাম হাট থেকে একটা বুড়ির কাছ থেকে এনেছিল ডালটা, ভীষণ ভালো, বাড়িতে ভাজা ডাল, গন্ধটাও না দারুণ বেরিয়েছিল। তো এবার জলটা গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দেব। তার আগে চালটা না কচলে কচলে ধুতে হবে জানেন। এ মাসে চাল এনেছে, তবে নতুন চাল আনতে আমি নিজেই বারণ করেছি। যদি পায়খানা হয়, মানে পেট খারাপ হয় আর কি, নতুন চাল খেলে
কিন্তু পেট কামড়ায় দেখবেন, আর বেশ লুজ মোশন হয়। তো ওই জন্য পুরনো চালটা আনতে বলেছি। তবে দেখছি চালে অনেক পোকা, মানে কিরি পোকা ধরেছে, পুরনো চাল যেহেতু, আর মরা চালও রয়েছে, তাই আমাকে অনেকক্ষণ ধরে চালটা ধুতে হলো। চলুন এবার চালটা ছেড়ে দিয়ে একে একে। জলটা যেন টকবক করে ফুটছে, আর টকবক করে জল যদি ফোটে তারপরে না যদি চালটা ছাড়ি তাহলে ভাতটা বেশ ঝরঝরা হয়। আর আপনারা তো জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমি ঝরঝরা ভাত খেতে অনেক পছন্দ করি। তো চলুন এবার পনির রান্না করব। পনিরটা আগের দিন আমি এনে রেখেছিলাম, তবে ফ্রিজে আছে। তো সেই পনিরটা আজকে ভাবছি একটু বাটার পনির মশলা করব, পোস্ত দিয়ে, কাজু দিয়ে। পোস্ত আমি যখনই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করি তার আগে একটু হালকা ড্রাই রোস্ট করে নিই, মানে জাস্ট তাওয়াটা গরম করে পোস্তগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এতে পোস্তটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। অনেক সময় দেখবেন যে কাঁচা পোস্তটা ঠিকঠাক মতন ব্লেন্ড হতে চায় না, তবে এই প্রসেসে যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু একদম মিহিভাবে পেস্ট হবে এবং একদম মাখনের মতন হয়ে যাবে। তো পোস্তর মধ্যে আমি 2-3 কোয়ার মতন, কোয়া না পিসের মতন টমেটো দেব। তো টমেটো দিয়েছি, আর দেব শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে আমি আজকে করব। এইভাবে রান্না করলে খেতে অমায়িক হয়, আর কালারটাও বেশ সুন্দর আসে। টমেটোর কারণে আর শুকনো লঙ্কার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো এদিকে ব্লেন্ড করে রাখা মাত্রই আমার এদিকে ভাতটা হয়ে গেছে। তো ভাতটাকে চলুন এবার উপর দিয়ে দিই। রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি। একটা উনুনে একটু আলু ভাজাতে দিয়েছি, আর একটা উনুনে আমি একটু টমেটোর চাটনি করব বলে সেটাকে চাপিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা বাজারে গিয়েছিলাম একটু, আর সঙ্গে কিছু মুদি বাজার করে এনেছি। ওই ডাল, চিনি এইগুলোই আর কি, তেল এইগুলোই এনেছি। তো সেইগুলো ঢালার সময় পাইনি, ব্যাগ শুদ্ধ রেখে দিয়েছিলাম। তো এখন ভাবছি রান্না করতে করতে এইগুলো আবার কন্টেনারে পুড়ে রেখে দিই। আর এদিকে চালের গুঁড়ি এনেছিলাম, চালের গুঁড়িটাও আলাদা করে রাখলাম। আর জানেন তো পাঁপড় এনেছি অনেক, 2-3 রকমের, তবে পাঁপড়গুলো না আলাদা আলাদা কন্টেনারে রাখতাম আমি। তো এখন দেখছি কি ওই ভুলেই যাই কোন কন্টেনারে কোন পাঁপড় আছে। যখন ভাজা করি তখন হয়তো ভুলে যাই, হাতের কাছে যেটা থাকে সেটাই খেয়ে ফেলি। তো এবার রাগ করে কি করেছি জানেন, নিজের ইচ্ছে করে রাগ করে যে বড় একটা ডাব্বার মধ্যে সমস্ত পাঁপড়গুলোকে মিশিয়ে একসাথে মিলাবাট করে রেখে দিলাম। যখন ভাজবো তখন সমস্ত পাঁপড়ই ভাজা হয়ে যাবে, মানে এটার একটা ওটার দুটো, এইভাবেই খাবো। তবু শেষ হবে পাঁপড়গুলো। আর এদিকে আমার চাটনি, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটু পনিরটা ভেজে নিলাম। আর পনির জানেন তো একদম হালকা করে ভেজেছি, দেখুন কি সফট হয়েছে পনিরগুলো। আর এই পনিরগুলো না ভীষণই খেতে ভালো, জানেন তো। আর সঙ্গে একটু আলু দেব। আলু ছাড়া, এতটুকু পনির তো আলু ছাড়া না ঠিকঠাক বসিয়ে উঠতে পারবো না। তবে আমি খাবো না, ওরা দুজনই খাবে, বাবাতে ছেলেতে। তো একটু আলু দিলে না বেশ ভালোই লাগবে খেতে। তো আলুটাও ডুমো ডুমো করে কেটে একটু ভাজতে দিলাম লাল লাল করে। আর চলুন এদিকে আমার গোলমরিচ শেষ হয়ে গেছিলো, তো গোলমরিচটা আবার একটু ঢেলে নিলাম। আমি না গোটা গোলমরিচটা রাখি সবসময় ঘরে, জানেন। যখন মাটন হয় তখন যদি একটু গোটা গোলমরিচ দেওয়া যায় ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, এখন একটু চায়ে কিন্তু গোলমরিচ থেঁতো করে দিলেও বেশ ভালো লাগে। তবে গুঁড়ো গোলমরিচটাও আমার কাছে সবসময় থাকে। তো এবার আলুটা ভাজা হচ্ছে, এদিকে মশলাপাতি তুলে নিলাম। আর এবার বাসনটাও তুলে নেব। চলুন, বাসন অনেকটা পরিমাণে জড়ো হয়ে গেছিলো গামলাতে। তো ভাবলাম তুলে নিয়ে আবার তো রান্নার বাসনগুলো বাড়াবে, তখন তো আবার গামলাটা ভর্তি হয়ে যাবে, বাসনগুলো জলাজল হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি করে বাসনটা তুলে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব, কীভাবে রান্না করছি না করছি। চলুন। বাসন তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। চলুন আলুগুলোকে তুলে তারপর কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। তো আলু তোলার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে অ্যাড করেছি। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটুখানি কালো সর্ষে, একটুখানি জিরে, সাদা জিরে। তো তারপরে আমি বেটে রাখা ওই যে মশলাটা, পোস্ত, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়েছি, আর একটু জল অ্যাড করে দিয়েছি। তারপরে এই যে ভেজে রাখা পনির আর আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি অ্যাড করলাম। এবার একটু ফুটতে দেব। ঢাকা চাপা দিয়েছিলাম, ফুটেও উঠেছে আর একটু ঘন হয়ে গেছে, একটু
গ্রেভি গ্রেভি রাখবো। আর তারপরে নামানোর আগে একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম একটু ঘি। চলুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো রান্নাঘরটা যেন একদম গন্ধে মৌ করছে। আর এবার এক ঝলক দেখিয়ে দিই আমার সম্পূর্ণ রান্না কি করেছি। এই তো হলো চাটনি, টমেটোর চাটনি, একদম প্লেন করে করেছি, আর সঙ্গে এই যে আলু ভাজা, নতুন আলুগুলো ছোটো ছোটো করে কেটে ভাজা করেছি। আর এই হলো আমার মূলো দিয়ে কলাইয়ের ডাল। ডালটা যে কি ভালো হয়েছে বন্ধু, দারুণ হয়েছে, মানে খেতে অমায়িক একদম হয়েছিল। তো এবার চলুন দেখিয়ে দিই পনিরের ফাইনাল লুকটা। তার আগে এই যে ভাত আর রয়েছে হাঁড়িতে, আর একটু বেশি করে ভাত রান্না করেছি যেহেতু কালু ভলু সবাই খাবে এখান থেকে। আর এইবার চলুন পনিরটা দেখাই। এই দেখুন কি সুন্দর কালার এসেছে না, আর খেতেও না অনেক ভালো হয়েছিল। তো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এবারে যে একটু ছাদে চলে আসলাম। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে তুলতে হবে। এবার জামা কাপড় তুলে নিয়ে যাব, আর ব্ল্যাঙ্কেটটা তোলার জন্য আমি আবার আমার হাজব্যান্ডকে ডাকলাম, বললাম এসো একটু ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাও, কারণ অনেকটা ভারী তো নিয়ে যেতে একটু কষ্টই হয়। এতগুলো জামা কাপড়, আবার স্ট্যান্ডটা নেব, আবার এদিকে ব্ল্যাঙ্কেটটা নেব, দুবার তিনবার আসতে হবে, ওই জন্য একটু আসতে বললাম। আর চারিদিকের ভিউটা একবার দেখছিলাম, আত্মা যেন জুড়িয়ে গেল, খুব ভালো লাগছিল। তো নিচের ঘরে এসে জামা কাপড় রেখে দিলাম, স্ট্যান্ডটাও রাখলাম। তবে চলো আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।